নমস্কার, এক নজরে পঁচিশে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে ভারত ও পাকিস্তানের যে এক প্রকার যুদ্ধ আবহ চলছে, সেই আবহের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমানে এই নিয়ে সতর্ক বার্তা জারি করা হয়েছে। সতর্কতা হিসেবে শুক্রবার ভারতের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির সাইবার নিরাপত্তা প্রস্তুতি মূল্যায়নের জন্য একটি পর্যালোচনা বৈঠক করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ভারত পাকিস্তানের উত্তেজনায় আজ সরাসরি পড়ল দালাল স্ট্রিটে বেড়েছে ড্রোন উৎপাদক সংস্থার শেয়ারের দাম। আইডিয়া ফোর্স এবং ড্রোন চার্জো, এরিয়াল ইনোভেশন এবং জেন টেকনোলজির মতো শেয়ারগুলির দাম শুক্রবার বড় মাত্রায় বৃদ্ধি পেয়েছে। ভারত পাকিস্তান সংঘাতে কোনোভাবেই হস্তক্ষেপ করবে না আমেরিকা, আজই টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট, এবং তিনি বলে দিয়েছেন যে এটা আমেরিকার কোনো বিষয় নয়। কেরালার মালাপ্পুরম জেলায় আবারও দেখা দিল নিপা ভাইরাসের সংক্রমণ। ভালাঞ্চেরি পুরসভার বাসিন্দা 42 বছর বয়সী এক মহিলার এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে আক্রান্ত মহিলার চিকিৎসা চলছে। ভারত পাকিস্তান সংঘাতের আবহাওয়া এক সপ্তাহের জন্য স্থগিত করা হলো আইপিএল ম্যাচ। শুক্রবার এই ঘোষণা দিল আইপিএল কর্তৃপক্ষ। আইপিএলে এখনো লিগ পর্বে 12টি ম্যাচ বাকি রয়েছে। এক সপ্তাহের পর জানানো হবে নতুন সূচি। পাকিস্তানকে আর ঋণ দেওয়া নিয়ে শুক্রবার বৈঠক করল আন্তর্জাতিক অর্থ ভান্ডার। আইএমএফ এর ঋণ সংক্রান্ত বোর্ড পেহেলগাম হামলার পরই পাকিস্তান সন্ত্রাসবাদীদের আর্থিক সাহায্য করে বলেই অভিযোগ তুলেছিল ভারত। আইএমএফ এর বৈঠকেও পাকিস্তান ঋণ দেওয়া নিয়ে বিরোধিতা করবে ভারত। পাকিস্তান এবং ভারতের মধ্যে সামরিক অস্থিরতার আবহে সেনা প্রধানের ক্ষমতা বৃদ্ধি করল ভারত। কেন্দ্রের তরফে একটি নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে প্রয়োজনে টেরিটোরিয়াল আর্মিকে কাজে লাগাতে পারে ভারতীয় সেনা। এই বিষয়ে স্থল সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীকে ক্ষমতা দিল কেন্দ্র। ভারত এবং পাকিস্তান সংঘর্ষের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে সামরিক অস্থিরতার আবহে সেনা প্রধানের ক্ষমতা বাড়ানো হয়েছে। তবে কেন্দ্রের তরফ থেকে এই বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। দিল্লির বিমানবন্দরে উড়ান পরিষেবা স্বাভাবিক রয়েছে, তবে শনিবার বিকেল পর্যন্ত দেশে 27টি বিমানবন্দর বন্ধ থাকছে। ফলে বাতিল হয়ে গিয়েছে অনেক বিমান। যাত্রীদের বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত খোঁজ খবর নিয়ে পরামর্শ দিয়েছে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ। জম্মু এবং কাশ্মীরে সাম্বা সেক্টরে বৃহস্পতিবার রাতে সীমান্ত টপকে ভারতে ঢোকার চেষ্টা করেছিল পাকিস্তানি জঙ্গিরা। এদের প্রতিহত করতে বিএসএফ গুলি চালালে মারা যায় 7 জঙ্গি। পাকিস্তানের সীমান্ত রক্ষীদের একটি ঘাঁটিও ধ্বংস করে দিয়েছে বিএসএফ। নয়াদিল্লিতে জোড়া বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী। সীমান্ত এবং বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে বিএসএফ এবং সিআইএসএফ প্রধানের সঙ্গে বৈঠকে বসলেন অমিত শাহ। অন্যদিকে ভারতীয় সেনার 3 বাহিনীর সঙ্গে বৈঠক করলেন প্রতিরক্ষা মন্ত্রী। রাজ্যের উপর জোর করে নতুন শিক্ষানীতি চাপিয়ে দেওয়া যাবে না। শুক্রবার এক মামলায় এই মন্তব্য করলেন সুপ্রিম কোর্ট। বিচারপতি জেবি পার্দিওয়াল এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ জানায়, কেন্দ্রের নতুন জাতীয় শিক্ষানীতি বাস্তবায়িত করার বিষয়ে কোনো রাজ্যকেই বাধ্য করা যাবে না। আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাতের পরিবেশে পাকিস্তানে যে ড্রোন হামলা করতে পারে ভারত, এই আশঙ্কায় ইমরান খানের জামিন আবেদন করলো তার দল পিটিআই। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জেলে বন্দী
প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান রীতিমতো অস্বস্তি বাড়ছে পাকিস্তানের মধ্যে। তবে এই পুরো ঘটনায় কিন্তু নজর রাখছে ভারত। আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে বিচার চালাতে অনুমোদন দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ছবির বদলে রেলে চাকরির অভিযোগে তার বিরুদ্ধে মামলা দিয়ে তদন্ত শুরু করেছে ইডি এবং সিবিআই দুই সংস্থাই এই মামলা তদন্ত শুরু করেছে। একতরফাভাবে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দিয়েছে ভারত। এই বিষয়ে বিশ্ব ব্যাংকের হস্তক্ষেপ দাবি করেছিল পাকিস্তান, কিন্তু শুক্রবার বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা জানান সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে ভারতের সিদ্ধান্তের বিষয়ে তাদের কিছু করার নেই। ভারতের বিভিন্ন ঐতিহাসিক স্থান এবং সৌধগুলিকে আমরা চালাতে পারি, পাকিস্তান আবারও হামলা চালাতে পারে। ঐতিহাসিক জায়গাগুলিতে সুরক্ষা ব্যবস্থা কঠোর করা হয়েছে, জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। লালকেল্লা থেকে কুতুব মিনার সর্বত্রই মোতায়েন হয়েছে অতিরিক্ত পুলিশ। ভারত এবং পাকিস্তানের মধ্যে এই সংঘর্ষের আবহে এসব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জরুরি অবস্থাকালীন ক্ষমতা বলবৎ করার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শুক্রবার দেশের সব রাজ্যের মুখ্য সচিব এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলির প্রশাসনকে চিঠি দিয়ে এই নির্দেশ দেওয়া হয়েছে। দেশে যথেষ্ট জ্বালানি তেল, রান্নার গ্যাস রয়েছে। শুক্রবার আশ্বাস দিল দেশের সবথেকে বড় তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। ভারত পাকিস্তান সংঘর্ষের জেরে দেশবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে বললেন, জ্বালানি মজুত শুরু করেছে অনেকেই। মন্ত্রী সুধাংশু দাসের বিতর্কিত মন্তব্য আবারও সোশ্যাল মিডিয়ায় শিরোনামে উঠে এলো। মন্ত্রী সুধাংশু দাসের কোরআন এবং ইসলাম বিরোধী মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ধর্মনগর উত্তরাঞ্চলীয় কেন্দ্রীয় পরগনা কমিটি প্রেমতলা বাজারে প্রতিবাদ সভায় ধর্মীয় নেতারা বলেন, এই বক্তব্য কুরুচিকর এবং উদ্দেশ্য প্রণোদিত। ইসলাম শান্তির ধর্ম এবং এ ধরনের মন্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতির পরিপন্থী। 2024-25 অর্থ বছরে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মোট ব্যবসা বেড়েছে 13.60%। গেল অর্থ বছরে ব্যাংকের মোট ব্যবসা হয়েছে 14,085.14 কোটি টাকা। ব্যাংকের আমানত 14.38% বেড়ে হয়েছে 10,066 কোটি টাকা, যদিও সিডি অনুপাত কিছুটা কমেছে। শুক্রবার সকালে সাবরু মহকুমায় করলিয়া টিলা থেকে 11 জন বাংলাদেশি নাগরিককে গ্রামবাসীরা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ধৃতদের মধ্যে 3 জন পুরুষ, 4 জন মহিলা এবং 4 জন শিশু রয়েছে। উদয়পুরে আবারও দেখা যায় বাইসাইকেল এবং বাইকের মধ্যে সংঘর্ষ, আর সেই সংঘর্ষের জেরেই কাজল দাস নামে ওই বাইসাইকেল আরোহী গুরুতর আহত হয় এবং সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যায় দমকল কর্মীরা। বর্তমানে সে হাসপাতালেই রয়েছে। উত্তর ভরতচন্দ্রনগরে পরপর 24টি দোকানে চুরি কাণ্ডে এবার নড়েচড়ে বসল পুলিশ। চুরি ঘটনায় 2 চোরকে গ্রেফতার করল বিলোনিয়া থানার পুলিশ। সিসি ক্যামেরায় ফুটেজের ভিত্তিতে যাত্রাপুর থানা এলাকা থেকে ধৃতদের আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন দক্ষিণ জেলার পুলিশ সুপার মারিয়া কৃষ্ণাসী। উত্তর ব্রজপুরে হরি মাধব দেবনাথের পোল্ট্রি ফার্মে হানা দিয়ে শতাধিক মুরগি মেরে ফেলেছে দুষ্কৃতীরা। তিনি জানান, ধারালো অস্ত্র দিয়ে মুরগিগুলিকে মারা হয়েছে, তবে ঘটনার কারণ এখনো অজানা। এই ঘটনায় বিশালগড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উত্তর ত্রিপুরায় পিপলাছড়া পঞ্চায়েতের তরঞ্জয় পাড়ায় 1 বছর ধরে পানীয় জলের চরম সংকট চলছে। সাপ্লাইয়ের পয়েন্ট থাকলেও জল না থাকায় এলাকাবাসীরা ফিশারির নোংরা জল ব্যবহার করতে বাধ্য হয়েছে। পূর্ত দপ্তর কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে এলাকাবাসীদের অভিযোগ। এক নজরে 25 এখানে শেষ করছি। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।